সেই একখানা রুই মাছ কিন্তু ধরে পরে একটা মাছ দেখা গেছে সব থেকে বিশাল একখানা সাইজ। চলে এলাম আর একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু এসছে এই মাঠের ভিতরে একটা পুকুর আছে, তো সেই পুকুরেই কিন্তু বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। তো সেই পুকুরেই কিন্তু মাছ ধরা দেখতে এসছি। তো মাছ ধরা দেখবো আর তোমাদের দেখাবো, ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। খুবই একটা সুন্দর পুকুর, আর পুকুরটা কিন্তু মাঠের সাইডে। আগেও এই পুকুরের মাছ ধরার ভিডিও আমি দেখিয়েছি। তো সেই পুকুরেই কিন্তু আজকে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। আর পুকুরে আছে প্রচুর পরিমাণ মাছ। এখানে কিন্তু আজকে মাছ ধরা হচ্ছে মাছ বিক্রি করার জন্য। তপন দাদু কিন্তু বসে বসে মাছ ধরছে, আর ওই সাইডে কিন্তু দুটো ভাই আছে, ওরা দুজন বসে এক জায়গায় মাছ ধরছে। এদিকে কিন্তু একটা বড় সাইজের কালবোশ মাছ বড়শিতে বেঁধে গিয়েছে। এরকম মাছ কিন্তু এই পুকুরে প্রচুর পরিমাণ আছে, আর বেশি আছে এই পুকুরে মনোপিয়া মাছ। আমার পৌঁছানোর আগের থেকেই কিন্তু মাছ ধরা হচ্ছে, আর আমি যখন গেছি ততক্ষণ কিন্তু অনেকই মাছ ধরা হয়ে গেছে। আর এই একটা বড় কালবোশ মাছ কিন্তু তখন বেঁধেছিল, আর এই মাছটার আর বড়শি বেঁধেছে মুখের নিচের সাইড থেকে। হয়তো অন্য মাছে খেয়েছে, টান দিতে গিয়ে এই মাছটাই বেঁধে গেছে, তো উঠে এসছে। বড়শি কিন্তু একদম নিচের সাইডে বেঁধেছিল। তারপর আবারও কিন্তু তপন দাদু আধা কেটে ছিপটা ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা মনোপিয়া উঠে গেল। এদিকে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে, আর সামনেই কিন্তু প্রচুর পরিমাণ মনোপিয়া ঝাঁক ধরে ধরে ভাসছে। আবারও আটা কেটে বড়শি ফেলতে যতটা টাইম, আবারও কিন্তু মাছ উঠে গেল। এটা ছিল একটা জাপানি পুঁটি। তো এই পুঁটি মাছটা কিন্তু এখানে রাখা হয়নি, যেহেতু একটু ছোট সাইজ, সেই জন্য কিন্তু এই পুঁটি মাছটা এখানে ছেড়ে দেওয়া হয়েছে। খুবই কিন্তু একটা সুন্দর আবহাওয়ায় আমরা মাছ ধরছিলাম। এই পুকুরটা কিন্তু আগের বৃষ্টিতে প্রায় ভেসে যাওয়ার মতো ভাব ছিল, কিন্তু পুকুরটা ভাসেনি। আর একটু বৃষ্টি হয়ে কিন্তু পুকুরটা ভেসে যেত। আর মাছ কিন্তু প্রচুর পরিমাণ আছে এই পুকুরে। এই দেখো একটা মনোপিয়া কিন্তু তারপরে উঠে গেল। মাছটা কিন্তু ছাড়ানো লাগলো না, একদম হাঁড়ির ওপরে গিয়েই কিন্তু ছুটে গেল আর হাঁড়ির ভিতরে পড়ে গেল। আবারও কিন্তু একটা মনোপিয়া, আর আবারও সেম, আবারও হাঁড়ির ভিতরে গিয়েই মাছটা পড়লো। একটা মনোপিয়ার ঝাঁক লেগে গেছিলো, কোনো মতে বড়শি ফেলতে টাইম দিচ্ছে না, ফেলার সাথে সাথে পুরো চুবিয়ে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেক টানে টানে কিন্তু এরকম সাইজের মনোপিয়া উঠছে, আর বড় মনোপিয়াও কিন্তু এই পুকুরে আছে। এই মাছটা কিন্তু আমার যাওয়ার আগে ধরা হয়েছিল। তো এই মাছটা দেখে আমার মনে হলো এই মাছটাই কিন্তু একটু ঘা হয়েছে। তারপরে কিন্তু আমি তপন দাদুকে বললাম যে মাছটা একটু অন্যরকম দেখাচ্ছে, মনে হচ্ছে মাছের গায়ে ঘা হয়েছে। তো উনি ওপরে তুলে কিন্তু চেক করলো, দেখলো হ্যাঁ সত্যিই কিন্তু মাছের গায়ে ঘা হয়েছে। আবার কিন্তু দু একটা মাছ চেক করলো মনোপিয়াগুলো, কিন্তু মনোপিয়াগুলো ঠিক ছিল, শুধু ওই মাছটার গায়েই কিন্তু একটু ঘা হয়েছিল। টানতে টানতে হঠাৎ একটা এরকম রুইয়ের বাচ্চা উঠে গেল। তো এই মাছটা অন্য মাছে হয়তো খাচ্ছিল, কিন্তু বড়শি যখন টানা হয়েছে তখন এই মাছটার পেটে ঢুকে মাছটা উঠে এসছে। এই মাছটা কিন্তু এখানে মরে যাবে, কিছু করার নেই। আবারও কিন্তু আটা গেতে ফেলা হলো, আর ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও মাছে খেতে শুরু করলো। এবারের টানটা কিন্তু মিস হয়ে গেছে, এবারের টানে মাছটা কিন্তু ওঠেনি। আজকেও আমরা মাছ ধরছি আটা দিয়ে, রেশনে যে প্যাকেট আটা দেয় ওটাই কিন্তু শুধু মেখে নিয়েই মাছ ধরছি। বেশিরভাগ দিন কিন্তু আমরা এই আটা দিয়েই মাছ ধরি। আবারও একটা মনোপিয়া। তো এরকম মিডিয়াম সাইজের মনোপিয়াই বেশি আছে এই পুকুরে, বড় মনোপিয়াও আছে কিন্তু কম। আর এই পুকুরে আছে অ্যাকোরিয়ামের কিছু মাছ, তো সেই মাছগুলো কিন্তু খুবই বড় হয়েছে। ভবিষ্যতে যদি কোনো দিন জাল টানে তো অবশ্যই তোমাদের দেখাবো। ততক্ষণে কিন্তু আমাদের প্রায় 2 কেজির মতো মাছ হয়ে গেছে। তপন দাদুর কিন্তু আজকে 2 কেজির মতো মাছের অর্ডার ছিল, সেই জন্য উনি বললো আর মাছ ধরবে না, মাছগুলো কিন্তু জল ফেলে দেওয়া হলো। আর ওটাই কিন্তু আজকে সব থেকে বড় মনোপিয়া ছিল। আর এই মাছটা কিন্তু ততক্ষণে মারা গেছে। তো এই মাছটা কিন্তু তপন দাদুরা খাওয়ার জন্য রাখবে। আর বাকি কিন্তু প্রচুর মনোপিয়া হয়েছে, প্রায় 2 কেজি 200-300 মাছ কিন্তু ততক্ষণে হয়ে গেছে। তপন দাদুর পেশা কিন্তু মাছ বিক্রি করা। তো উনি কিন্তু প্রত্যেক দিন সকালে মাছ বিক্রি করেন। আমাদের এখানে যে লোকাল হাট আছে ওখান থেকে কিনেই কিন্তু উনি গ্রামে গ্রামে খাওয়ার মাছটা বিক্রি করেন। আজকে হয়তো কেউ এই মাছটা চেয়েছিল, সেই জন্যই কিন্তু দুপুরের টাইমে নিজের পুকুর থেকে মাছটা ধরে তাদের বাড়িতে মাছটা কিন্তু দিয়ে আসিও। আরেকটা যে ভাই ছিল সেই ভাইকে আমি এই সাইডে ডাকলাম। তো আমরা 3 জনে কিন্তু তারপরে মাছ ধরা শুরু করে দিলাম। তাও কিন্তু আমরা বেশ ভালোই মাছ পেয়েছি। আমি কিন্তু দুটো বড় সাইজের মনোপিয়া ধরেছি, আর এই ভাইটা কিন্তু একটা কালবোশ আর রুইয়ের কিন্তু ক্রস ধরেছে। এই যে কালবোশ আর রুইয়ের ক্রস এটা। তো
তো এই মাছটা কিন্তু আমরা শেষে রেখেছি। আর এরপরেও কিন্তু আরও একটা মাছ পেয়েছে, তো শেষে এই দুটো বড় বড় সাইজের মাছ হয়েছিল, তো এই দুটো মাছই কিন্তু আমরা রেখে দিয়েছি। শেষে যে মাছগুলো ধরা হয়েছে এইগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের খাওয়ার জন্য রেখেছি। আবারও ফেলার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু একটা বড় সাইজের মাছ বেঁধে গেল। আর এই মাছটা ওখানে যে বাঁশ ছিল সেই বাঁশে গিয়ে কিন্তু সুতো পেঁচিয়ে দিয়েছিল। তো আমি আবার বললাম যে ওপর দিয়ে টান, তো ওপর দিয়ে টানার পরে কিন্তু সুতোটা ছাড়িয়ে গেল। তারপরে তুলে দেখি আবারও সেই কালবোস। পরপর দুটো মাছই কিন্তু আমাদের খাওয়ার মতো মাছ হয়েছে। তারপরে কিন্তু আমরা আর মাছ ধরিনি। তারপরে ইন্দ্র এখানে মাছটা ছাড়ানোর পরে একটু খেলা দেখালো, ও কিন্তু খুবই আনন্দিত মাছটা পেয়ে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।